আমি সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করায় এবং বিএনপির মহাসচিব হিসাবে দুর্দিনের কাণ্ডারি জনাব রুহুল কবির রিজভী আহমেদকে মহাসচিব নির্বাচিত করায় আমি রংপুর মহানগর বিএনপি এবং রংপুরবাসীর পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রংপুরেও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে যে বাঁধ ভাঙা যে খুশির আমেজটি বিরাজ করছে এর ব্যতিক্রম রংপুরও নয় এবং আমরা বিশ্বাস করি আমাদের এই দুজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের নাগরিক যে সমস্যাগুলো আছে বা নাগরিকদের যে প্রাপ্য হকগুলো আছে সেই হকগুলো আমরা আদায় করতে সমর্থ হব এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি আমাদের এই প্রিয় দুজন নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলেও ঠিক সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে এবং আমাদের এই অঞ্চলে যে পিছিয়ে পড়া মানুষগুলো যে এই অঞ্চলে কর্মসংস্থান নেই আমাদের যে তৃণমূলে মানুষের যে বেকারের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতেও আমাদের অনেক বেশি সহজ হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষকে যাতে একটা তাদের পছন্দ মতো রাষ্ট্রপতি দেওয়া যায় সেই চিন্তা করে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি মনোনয়ন দিয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত রংপুর অঞ্চলের মানুষ যে মহামান্য রাষ্ট্রপতি ওনার দায়িত্ব থেকে এই রংপুরে অঞ্চলের মানুষের খেটে খাওয়া মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা কর্ম নাই এই অঞ্চলে এবং আরও বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। একই সাথে আমাদের পার্টির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন জনাব রিজভী আহমেদ ওনাকেও আমাদের প্রত্যাশিত পদ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে ওনাকেও দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি রিজভী আহমেদ এবং মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম দুইজনেই পরামর্শ করে আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য ওনারা বাস্তব পদক্ষেপ নেবেন এবং ইনশাল্লাহ ওনাদের পদক্ষেপের ফলে আমাদের এই রংপুর অঞ্চলের মানুষের সকল সমস্যার সমাধান হবে এইটা আমরা প্রত্যাশা করছি এবং সেই জন্য রংপুর অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা এবং সবাই মনে করেছে যে আল্লাহর রহমতে আমাদের পার্টির চেয়ারম্যান দুইজন ভালো ব্যক্তিকে এই দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং একই সাথে পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সব কিছু বিচার বিশ্লেষণ করে এই দায়িত্বগুলো দিয়েছেন তাকেও আমরা রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।